আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, মিলাদের দলিল লাগবে না কেন? তারা তো আজকাল একেবারে জোর গলায় চিল্লিয়ে চেঁচিয়ে খুব করে গায়ের জোর খাটিয়ে, যেমন আলিমরা বলেছিলেন যে বেদাতিরা হলো প্রবৃত্তির অনুসারী, এটা বাস্তব প্রমাণ যে তারা গায়ের জোর দিয়ে ঠেলিয়ে একেবারে মানুষকে, এবং যেহেতু দলিল নাই এখন এখানে গায়ের জোর খাটালে ভালো হবে, ওইটা ধামাচাপা পড়ে যাবে বিষয়টা। অথচ দিন কোনোদিন দলিল ছাড়া হয়? একজন মুসলমান কিভাবে এটা বিশ্বাস করে, সে যেই শ্রেণীর মুসলমানই হোক না কেন? গায়ের জোরে বলে দিচ্ছে এটা ভালোবাসার বিষয়। ইলিগেল কোনো কাজের দলিল লাগে না, কিন্তু লিগেল কাজ দলিল চাই লাগবেই লাগবে। আর এটা হলো আপনি দিন হিসাবে নিচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কি তো সস্তা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, এটাকে আপনি মনে করছেন যে বস্তা পচা, দলিল লাগবে না? তাইলে এটা আপনার মনের সাথে। দলিল আসলে জানে না, দলিল তাদের পূর্বসূরীদের মধ্যে যারা দিয়েছে। এটা হলো সূরা ইউনূস আয়াত নম্বর 58, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ ও আল্লাহর রহমতে তারা যেন আনন্দিত হয়, এটা তারা যা কুক্ষিগত করে রাখে তদপেক্ষা উত্তম। এইটা দিয়ে ইমাম কাস্তাল্লানির নামে, সুয়ুতির নামে তারা দলিল গ্রহণ করেছে। আর এখান থেকে প্রমাণিত হয় যে ইসলামের মধ্যে যারা বড় বড় ইমাম, তাদের তো আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা নেই, তারা আমাদের খালি দুটো আমরা যে নিতে যাই না, এই বাস্তব প্রমাণ দেখেন। কাস্তাল্লানি সাহেব, সুয়ুতি সাহেব আর অন্যরা এখানে নাকি আল্লাহ নবী উদ্দেশ্য আর এটা থেকে মিলাদ সাব্যস্ত, এই হলো তাদের অবস্থা। তাইলে আপনি নিবেন কি? এবং কাস্তালিন সাহেব উনি একজন মুহাদ্দিস ঠিকই আছেন, কিন্তু আকীদা এত খারাপ। আল মাওয়াহিদুল লাদুন্নি মুয়াজ্জিন সহ্য করতে পারেন, মসজিদের মুয়াজ্জিন আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, এইটার মধ্যে উনি যা সুফি মতবাদের কথা অ্যাপ্লাই করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর উনি সেখানে বলেছেন যে মসজিদে পাবেন। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত এটা নাকি লাইলাতুল কদরের চেয়ে আরো উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমাদের দেশে মৌলবীরা উল্লেখ করছে যে হাফিজুল হাদিস নাম দিয়ে, এখানে কি হাফিজুল হাদিসের কামনি করলেন? একটা বানোয়াট কথা, এটা যুক্তিতেও আসে না। আরে লাইলাতুল কদরের সাথে এগুলো বলতে গেলে তো অনেক কথা, তারা এগুলো ওইভাবেই বলে। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহর নামে উনি এখানে ইজমা পর্যন্ত নকল করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাটি ধারণ করেছে মদিনার কবরস্থানের, ইমাম মানলেন কই? এগুলো কি চাইর ইমামের কেউ বলেছেন? আলেমরা বলেছেন। কিন্তু আলেমদের কাছ থেকে আমরা সব আলেমদের কাছ থেকে নিতে যাই না কেন? এই যে এইভাবে অবস্থা, আল্লাহর সম্মানকে ভুলুণ্ঠিত করা হয় এবং ইসলামের নামে, দিনের নামে বানোয়াট কথাকে দিন বানিয়ে দেওয়া হয়, এবং এরপরে চুরের মায়ের বড় গলা হিসাবে। তাইলে ইমামদেরকে আলহামদুলিল্লাহ জায়গা মতো আমরাই মানি, তাদের কথা যখন গ্রহণযোগ্য হয়, যেখানে কোরআন সুন্নাহ বুঝতে সমস্যা হচ্ছে। আর ইনারা এই যে এগুলো কথা কি চাইর ইমামের কেউ বলেছেন? কেউ বলেন নাই। অথচ সালাফে সালেহিনদের জমানা থেকে যে মিলাদ নাই, আমরা তাদের অনুসরণ করছি, তাইলে আমরা কোরআনও মানছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও মানছি, হাদিসকে ভক্তি শ্রদ্ধা ঠিক মতো করার মতো করছি, এবং সালাফে সালেহিনদের নিয়ম অনুযায়ী। তাহলে পরে যদি এই মিলাদ এখানে উদ্দেশ্য হইতো, তাহলে সাহাবায়ে কেরাম সবার আগে মিলাদ পড়তেন, তারপরে তাবেঈনরা, তারপরে তবে তাবেঈনরা। তাইলে এই আয়াতের উদ্দেশ্য এটা নয়, এবং এখান থেকে মিলাদের তো ঘুণাক করেও কোনো দলিল দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাদের সেই পদাঙ্ক অনুসরণ করে চলছি আলহামদুলিল্লাহ, এবং সঠিক ইসলামের আলহামদুলিল্লাহ যেই লাগাম আমরা সেটা, তার বাস্তব প্রমাণ হলো মুইজ লিদ্দীনিল্লাহর আগে ইমাম মাকরিজি উল্লেখ করেছেন এই মিলাদ মাহফিলের কোনো অস্তিত্বই ছিল না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করবেন, এই মিলাদের জন্মদিন আগে সাব্যস্ত করেন। সেটা হলো 362 থেকে, তারপরে 362 থেকে মিশরের উবাইদি ফাতিমিরা, এই লোক জন্ম দিয়েছে, সে ছিল খ্রিস্টান। এরপরে তার বিভিন্ন ধরনের বঙ্গভঙ্গি দিয়ে সে সেখানে শাসক হয়, উদ্দেশ্য ছিল ইসলামকে নষ্ট করা। এরপরে সে যুক্তি আটে যে যীশু খ্রিস্ট ভালো নাকি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি এবং উনি ভালো, বলে হ্যাঁ উনি ভালো, তাহলে ওনার নামে যদি ক্রিসমাস হয় ইনার নামে কেন? এই তো শুরু হয়ে গেল মিলাদ মাহফিলের সূচনা। হ্যাঁ, ইনি যখন ভালো, ঠিক আছে, ওনার নামে মিলাদ মাহফিল, আর সে চাচ্ছে ইসলাম ধর্মকে নষ্ট করতে। আর আমাদের মৌলবীরা এই যুক্তির উপরে বলতেছে দলিল হয়ে গেছে, সে তো নষ্ট করার মধ্যে সার্থক হয়ে গেল, সফল হয়ে গেল। আর আজকে ভণ্ডরা বলতেছে তারা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হিসাবে তারা চরিতার্থ করতেছে। আমাদের সালাফগণ বলেছেন লাউ খানা খায়রান লা সাবাকুনা ইলাইহি, যদি এটা আসলেই ভালো কিছু হইতো তা আমাদের আগে আমাদের সালাফরা এটা করতেন। আপনি কিসের কি বলতেছেন এখানে? আপনি ভণ্ডদের অনুসরণ করতেছেন, খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে নবী ভালোবাসা প্রমাণ করতেছেন। এই জন্য তো আপনার দলিল নাই। আল্লাহ, আপনার লিগেল ভালোবাসা, এটার জন্য দলিল লাগবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে কেউ যদি একজন মানুষকে আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে, শুধুই আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, তো এটা তিনটা জিনিসের একটা, যার মাধ্যমে ইমানের নিষ্ঠতা পায়। আল্লাহু আকবার। এটার সংজ্ঞা কি? আলিমগণ বলছেন ওই মানুষের মধ্যে এমন কিছু স্বভাব আছে যেগুলো খালি আন্দাজে ভালোবাসলে হবে। এইভাবে একজন মহিলাকে আপনি যদি বিয়ে করে ভালোবাসতে পারেন, তাইলে তো লিগ্যালিটি হলো। সেখানে শর্ত আছে, বিয়ের যত নিয়ম কানুন সেগুলো ছাড়া তো আপনি তাকে ভালোবাসলে এটা হবে না। তাইলে আপনার ভালোবাসা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে আপনি কোথায় নিয়ে নামিয়ে দিলেন? ওই যে অবৈধ প্রেম প্রীতির যে কাহিনী যেগুলো হচ্ছে, অবৈধ ভালোবাসায় আজকে যা কিছু হচ্ছে, আপনি সেখানে নিয়ে নামিয়ে দিলেন। সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরে পরে এর চেয়ে ভালোবাসার হক আর কার আছে? অতএব আমাদের কাছে এটার দাম আছে এবং এটা ইবাদত, সেজন্য দলিল লাগবেই লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ আমরা করি সব দলিল ভিত্তিক করি। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 30-এর ঊর্ধ্বে আয়াত তিনি বলেছেন কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য। আর এটাই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক মেনশন করেছেন, ফাত্তাবিউনি, বলে যে আমার অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাকে অনুসরণ করবেন, ভালোবাসা প্রমাণ হবে। আর নিজের পক্ষ থেকে কিছু উদ্ভাবন করবেন, তার শত্রু সাজবেন, এবং এটা আপনি খারাপ করলেন, তার দিনকে আপনি বিঘ্নিত করলেন। দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম। আপনি কি মনে করেছেন যে এটা এরকম একটা সস্তা ভালোবাসা? আর আপনি চলে যাবেন সাহাবা ইকরাম থেকে ছাড়িয়ে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর খবর তো শুনেছেন যে কিভাবে ফেরেশতারা থেকে গোসল দিলেন। কেন? ফরজ গোসল। এটা কি তার কাছে আপনি মনে করেন কম গুরুত্বের ছিল? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভালোবাসতেন, নবী ডাক দিয়েছেন যুদ্ধ, সব কিছু ভুলে গিয়ে সেখানে সাড়া দিয়েছেন, গিয়ে আল্লাহর রাস্তায় প্রাণ দিয়ে দিয়েছেন। তখন আল্লাহ পাক আসমানে তুলে ফেরেশতাদের মাধ্যমে গোসল দেওয়াইছেন। এই সেই হানজালা, এই সেই সাহাবী যিনি বলতেন প্রায় সময় যে না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল? আপনি আজকে তাদের চেয়ে ভালো শাস্তি চাচ্ছেন? সব প্রহসন এবং ধোঁকা এবং প্রতারণা এবং ব্যবসা, পেটপালা এবং ওই যে আমদানি রপ্তানি, খালি হাতে মালপানি, আলহাজ হযরত মাওলানা দুরমুস আলী, এদের আর কোনো এখানে কোনো কাজ নেই। শুধুই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মিথ্যা দোহাইটাকে ব্যবহার করে তার উম্মতকে পথভ্রষ্ট করা, পথভ্রান্ত করা, গুমরাহ করা। এই জন্য অনেকে মিলাদ মাহফিলে চেয়ারও বসায় যে আল্লাহ নবী এসে বসবেন, কিন্তু তারপরে যখন তাদের মাল মশলা মেটেরিয়াল সব পকেটে ঢুকে গেল, তাদের পেটে ঢুকে গেল। আলহামদুলিল্লাহ। তাইলে আমরাই সেই জাতি যারা আল্লাহর কোরআনকে আপনাদের সামনে পেশ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে সিরিয়াল মোতাবেক, এবং এরপরে সালভে সালিন